যারা বলে যে 2 দিনই তো বাঁচবেন, এত টাকা কামাইয়া কি করবেন? টাকা না কামাইলে কেউ ভালোবাসে না। যার পকেটে যত টাকা তার হাতে তত পাওয়ার। টাকা থাকলে বাপ মার কাছে ভালো সন্তান, টাকা থাকলে স্ত্রীর ভালো স্বামী, টাকা থাকলে বাবার ভালো ছেলে, টাকা থাকলে নিজের সন্তানের কাছে ভালো বাবা। সো টাকা কামান, কারণ এটা তো মায়ের কোল না যে শান্তিতে থাকতে পারবেন। টাকা ছাড়া কোনো মূল্য নাই, টাকা ছাড়া কোনো দাম নাই, টাকা ছাড়া আপনাকে কোনো জায়গায় সম্মান করবে না। আপনার টাকা আছে, আপনার সম্মান আছে। আপনার টাকা নাই, সো আপনি সম্মানিত ব্যক্তি নন। যে আদরে রাখে তার কাছেই আবদার সাজে। যত্নে একটা মরা গাছেও জীবন ফিরে পায়, আর অযত্নে অবহেলায় একটা ফুলও নষ্ট হয়ে যায়। দুজনেই ভুল করে ফেলেছি, তাই না? আমি তোমাকে অন্য সবার থেকে আলাদা ভাবতাম, আর তুমি আমাকে অন্য সবার মতো মনে করতে। পুরুষের সফলতার পিছে একজন নারী থাকে, সে আর কেউ নয়, মা। অন্যরা তো তখনই হাত বাড়াবে যখন আপনি সফল হবেন। যখন সে আমাকে বলেছিল তোমার চিন্তাধারা খারাপ, বিশ্বাস করেন ভাই, আমি তখন তাকে নিয়ে চিন্তা করতেছিলাম। চশমা পড়তে হবে, 3 দিন তোমার প্রেমে অন্ধ হয়ে যাচ্ছি। খারাপ যখন হয় সময়ের গতি, তখন তেলাপোকাও এসে বলে দেখো আমি প্রজাপতি। মানুষের জামের পকেট থেকে নাকি 1,000, 2,000, 500, 10,000, 5,000 করে টাকা মারে। আর আমার জামাই মুখস্থ পকেটে কয় টাকা আসছিল। পারি না, ধরা খায়া যাই, ধরা খায়া যাই রে ভাই, ধরা খায়া যাই। পারি না, পারি না, পারি না। হুজুরের বাড়িতে মিলাদ হয় না, ডাক্তারের বউয়ের সিজার লাগে না, কোনো গণক নিজের ভাগ্য পাল্টাতে পারে না। ঠিক তেমনি কোনো পীর মাজারে টাকা দেয় না। তো আবেগ দিয়ে নয়, বিবেক থেকে চিন্তা করুন। টাকা দিয়ে কিন্তু সুখ কিনতে পাওয়া যায় না। তারপরও একটা লাইন আছে, জীবন চলার পথে টাকা ছাড়া চলাও যায় না। এই মানুষ সব জায়গায় অবহেলিত, নিজের বাপের বাড়িতেও, শ্বশুর বাড়িতেও। সবাই বলে মেয়েরা নাকি অনেক সুখী। দেখেন তো ভাই, একটু চিন্তা করে মেয়েরা আসল সুখটা কোন জায়গায়? আপনাদের তো বাড়ি আছে, মেয়েদের বাড়ি কোথায়? ভাইয়ের বাড়ি, বাপের বাড়ি, বোনের বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। আমাদের কোনো বাড়ি নেই, আমাদের শেষ বাড়ি হইল কবরস্থান। যোগ্যতার চেয়ে বেশি পাইছো না, তাই আজকে অমানুষ হয়ে গেছো। যোগ্যতার চেয়ে বেশি পাইছো না, তাই তোমার মনুষ্যত্ব হারিয়ে গেছে। যোগ্যতার চেয়ে বেশি ভালোবাসা পাইছো, তাই তুমি ভালোবাসার মূল্য দিতে জানো না। তুমি ভুলে গেছো অতীতে তোমার জন্য কে কতটা করছে, কে কতটা তোমার জন্য স্যাক্রিফাইস করছে। তোমার কষ্টের দিনে, তোমার বিপদের দিনে কে তোমার পাশে ছিল। তুমি যখন না খায়া ছিলা, কে তোমার মুখে ভাত তুলে দিছিল সেটাও ভুলে গেছো। তাই যোগ্যতার চেয়ে বেশি পাওয়াটাও ভালো না। একটা সময় গেলে মানুষ অমানুষ হয়ে যায়। পায়ের জুতা আর মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে বুঝে নেবেন এটা আপনার সাইজের না। জাস্ট চেঞ্জ করুন। আজকের লাইনটা শাশুড়ি আমাদের জন্য। শাশুড়ি আম্মারা সবসময় বলে থাকে আমরা নাকি ওনাদের ছেলেদের তাবিজ করে থাকি, আমরা বউরা।
তাই নাকি আমাদের স্বামী আমাদের কথা ওঠে আর বসে, আমরা যা চাই তাই আইনা দেয়, যেইটা বলি সেইটাই শোনে। শাশুড়ি আম্মা আমাদের ঘরে যে ঝগড়া হয় সেটা তো আর আপনি জানেন না। তার থেকে বড় কথা আম্মা, যদি তাবিজ কইরা ভালোবাসা পাওয়া যাইতো তাহলে তো সবার আগে আপনাদেরকে আমরা তাবিজ করতাম বউরা, বুঝলেন কি না? যখন ভালো সময় থাকে তখন আপনার সব কিছুই তার ভালো লাগে, আর যখন খারাপ সময় চলে তখন অন্যের খারাপ দেখলেও আপনাকেও খারাপ মনে হবে। আমি দেখতে যেরকমই হই না কেন, মাশাআল্লাহ আমার চোখ দুইটা, মুখের উপর উচিত জবাব দেওয়ার জন্য যদি বেয়াদব হইতে হয় তাহলে আসসালামু আলাইকুম, আমি বেয়াদব বলছি ভাই। একজন মেয়ে হয়েও বলছি, তোমরা এত প্রেম করতেছো, ছেলেরা ছেঁকা খায় বেকা হয়ে যাইতেছে, তো 11টা প্রেম করার পরে আর প্রেম করো না। ছেলেরা যেন তোমাদের 12 ভাতারে না বলতে পারে। কারা বলছে সব উল্টাপাল্টা কথা যে শাশুড়িরা ছেলের বউদের পছন্দ করে না? কারা বলছে? আমি তাদেরকে দেখতে চাই। ছেলের বউদেরকে শাশুড়িরা ভালোবাসে, দেখতেও পারে, শুধু নিজের না, মানুষের। বড় বড় ডাক্তাররা বলতেছে পানি খেলে নাকি স্কিন ব্রাইট হয়। এই যে ব্রাইট, আমি তো দেখতাছি বালতি বালতি মোতা ছাড়া আর কোনো উপকারই হইতেছে না, মাঝখান দিয়ে পানিগুলার অপচয় হইতেছে।